বন্ধুরা, আলুর পরোটা তো অনেকভাবেই বানিয়েছেন। সকালের জলখাবারে একবার এভাবে বানিয়ে দেখুন। না লাগবে আটা আর না লাগবে ময়দা। যেমন তুলোর মতো নরম হবে, তেমনি দুর্দান্ত স্বাদ। সাথে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের সবুজ চাটনি। এই আলুর পরোটার সাথে দুর্দান্ত লাগবে। খুব সহজভাবে ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণে ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই ঝটপট মাত্র 10 মিনিটেই তৈরি করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর পরোটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু। আর আলুগুলো খোসা দেখুন ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই আলুর পরোটা তৈরি করার জন্য আজকে কোনো রকমের আটা বা ময়দা কিছুই লাগবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর গ্যাসের ওপর একটা জায়গা বসিয়ে দিলাম আর তাতে দেখুন কিছুটা জল দিয়ে দিয়েছি। আর এখন এই পরিষ্কার করা ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো দেখুন আমি জলে দিয়ে দিলাম। আর একটা চাপা দিয়ে এখন গ্যাস জ্বালিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন আমি খুব ভালো করে এটা সেদ্ধ করে নিয়েছি। একটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। এরপর এটা আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে আমি চাটনিটা তৈরি করব। তার জন্য দেখুন একটা মিক্সি জার নিয়েছি। আর এখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। আর ছোট টুকরো করা দেখুন দুটো আদা এখানে দিয়েছি। আর দুটো কাঁচা লঙ্কা, ঝাল আপনারা পছন্দ মতো কম বেশি করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এখানে দেখুন আমি অল্প করে একটু টক দই দিলাম। এরপরে অল্প করে দেখুন একটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে হাফ চামচ চিনি আমি দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই এখানে হাফ চামচ চিনি ইউজ করবেন। দেখুন চাটনি একদম রেডি হয়ে গেল। আর এই চাটনি ভীষণ টেস্টি, এই পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে। দেখুন চাটনিটা আমি রেডি করে সাইডে রেখে দিলাম। আর এই চাটনিতে কোনো রকম ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক এভাবেই কিন্তু এটা খাওয়া যাবে। এরপর দেখুন আমি নিয়েছি এখানে সাবুদানা। আমি এখানে 1 বাটি দেখুন সাবুদানা নিয়েছি আর ছোটো সাবুদানাটা এখানে ইউজ করেছি। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এখানে দেখুন আমি সমস্ত সাবুদানাগুলোই দিয়ে দিয়েছি। আর এরপরে হালকা ভেজে নেব, যাতে কোনো রকমের কালার না হয়। জাস্ট এটা একটু হালকাভাবে ভেজে নেব। দেখুন এখানে ক্রমাগত নাড়াচাড়া করে এই সাবুগুলোকে ভেজে নিচ্ছি। এতে এই সাবুদানাগুলো মুচমুচে হবে। পরের স্টেপগুলো করতে খুবই সুবিধা হবে। দেখুন এখানে আমি মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি এটা ভাজার প্রয়োজন হবে না। দেখুন এটা রেডি হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। আর একটা জায়গার মধ্যে দেখুন ঢেলে নিলাম। এরপর এটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা করা হয়ে গেছে। এখন দেখুন আমি মিক্সি জারের ভেতরেও সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা বন্ধ করে এটা গুঁড়ো করে নেব। একদম ফাইন করে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি, যাতে কোনো রকমের দানা দানা ভাব না থাকে। তাহলে যখন বেলা হবে ধারগুলো ফেটে ফেটে যেতে পারে। তার জন্য একদম ফাইন করে এটা গুঁড়ো করতে হবে। আমি একদম ফাইন করে এটা গুঁড়ো করে রেডি করে নিয়েছি। এরপরে দেখুন যে আলুগুলো আমি সেদ্ধ করেছিলাম, সেই আলুগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন হাত দিয়ে আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যাতে ছোট বড় কোনো রকমের টুকরো না থাকে। হাত দিয়ে আমি খুব ভালো করে ম্যাশ করছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। দেখুন একদম মসৃণ করে ডোটা আমি এই আলুর ডোটা দেখুন রেডি করে নিলাম। আলু একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে। আর এখন এই মেখে রাখা আলুটা দেখুন আমি এই সাবুদানার ভেতর দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর কিছুটা দেখুন ধনেপাতা কুচোনো আমি এখানে দিলাম। আর শুকনো লঙ্কা আমি দেখুন ছোট ছোট টুকরো করে কেটে এখানে ইউজ করলাম। আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এখন খুব ভালো করে মেখে নেব।
আর আমি এখানে আলুর পরিমাণটা বেশি দিয়েছি বলে এখানে জলের প্রয়োজন হয়নি। যদি আপনাদের জলের প্রয়োজন হয় অবশ্যই এখানে জল দিয়ে মেখে নেবেন। এখন খুব ভালো করে আমি দেখুন মেখে নেব। মাখা যত সুন্দর হবে পরোটাগুলো ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন এভাবে ভালো করে ঠেসে ঠেসে আমি মেখে নিচ্ছি। এখানে মিডিয়াম করে ডোটা দেখুন তৈরি করে নিলাম। খুব শক্ত নয় আবার খুব নরমও নয়। আর এখানে কোনো রকম তেল দেওয়ারও প্রয়োজন পড়বে না, কোনো রকম ময়ানের দরকার হবে না, যেহেতু আলু দেওয়া রয়েছে এমনিতেই পরোটাগুলো একদম সফট তৈরি হবে। দেখুন আমি এই ডোটা একদম মসৃণ করে মিডিয়াম করে মেখে নিলাম। এখন চাপা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি মিনিট 5 জন্য। 5 মিনিট পর দেখুন আমি চাপাটা খুলে নিলাম। সুন্দরভাবে ডোটা সেট হয়ে গেছে। এখন এখান থেকে আমি লেচিগুলো তৈরি করে নেব। আমি এখানে দেখুন মিডিয়াম করেই এই লেচিগুলো তৈরি করে নিলাম। খুব মোটা মোটা এই পরোটাগুলো করবো না, এগুলো পাতলা পাতলা করেই তৈরি করব। আর লেচিগুলো তৈরি করে নেওয়ার পর একে একে দেখুন হাত দিয়ে গোল গোল করে আমি রেডি করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে নিলাম আর বেলে নিতে হবে। নর্মাল যেরকম আমরা রুটি বেলি সেভাবেই এই পরোটাগুলো আমি বেলে নেব। কোনো রকম আলাদা করে এক্সট্রা ভাঁজ দিয়ে এই পরোটাগুলো বেলার কোনো রকম প্রয়োজন হবে না। একদম শর্টকাটে নর্মাল যেরকম রুটি তৈরি হয় সেভাবে বেলে নিলেই হয়ে যাবে। আর দেখুন আলুর পরিমাণটা আমি ঠিক দিয়ে মেখেছিলাম বলে ধারগুলো ফেটে ফেটে যায়নি। দেখুন এভাবেই আমি একে একে পরোটাগুলো বেলে নিয়েছি। এখন ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি। তারপর দেখুন একটা পরোটা দিয়ে দিলাম আর মিডিয়াম ফ্লেমে এই পরোটাগুলো ভেজে নেব। 2 পিঠ একটু এভাবে ভেজে নেওয়ার পর তারপরে অল্প একটু এখানে তেল দিয়ে এই পরোটা ভেজে নেব। যদি তেল পছন্দ না করেন এখানে আপনারা ঘি দিয়েও ভেজে নিতে পারেন। আর দেখুন যেমন সুন্দরভাবে কালারটা চলে আসবে আর এই পরোটাগুলো একদম ফুলকো ফুলকো তৈরি হবে। আর দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দরভাবে ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর একদম তুলোর মতো নরম হবে। সারাদিন রেখে দিলেও এই পরোটাগুলো শক্ত হয়ে যাবে না। দেখুন এভাবেই আমি একে একে এই পরোটাগুলো রেডি করে নিচ্ছি। আর এই পরোটাগুলো এতটাই টেস্টি তৈরি হবে, এই পরোটাগুলো খাওয়ার জন্য সাথে কিন্তু কোনো রকমের আর এক্সট্রা করে তরকারির প্রয়োজন হবে না। আর যে চাটনির রেসিপি আমি দেখালাম এই চাটনিটা দিয়ে এই পরোটাগুলো খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই এই পরোটার সাথে এই চাটনিটা একবার রেডি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর পরোটা দেখুন একটু আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন কতটা সফট হয়েছে। হাতের মুঠোর মধ্যে দেখুন পরোটাগুলো নিয়ে নেওয়া যাচ্ছে, এতটাই সফট, একদম তুলোর মতো নরম। সারাদিন এই পরোটাগুলো রাখলেও শক্ত হয়ে যাবে না। দেখুন এরপর পরোটা একটু আপনাদেরকে ছিঁড়েও দেখাবো যে কতটা সফট তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়ে। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো।